আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটা কি দেখুন, থোড় দিয়ে সর্ষে তরকারিও বলতে পারেন বা থোড় সর্ষে। প্রথমে এই থোড়টা নিয়ে নিচ্ছি, থোড়ের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কি থোড়টা একটুখানি নরম হয়ে যাবে। একটু নুন দিলাম আর একটুখানি হলুদ মাখিয়ে নিচ্ছি, তাতে কি হবে, থোড়টা একটু নরম হয়ে যাবে। এটা একটু মেখে নিলে এটা একটু নরম ভাব হয়ে যাবে। তাতে সর্ষের তেল দেবো কড়াতে, এই যে দেখুন সর্ষের তেল। তাতে ফোড়ন দেবো হচ্ছে আপনার এই একটু কালো জিরে ফোড়ন দেবো, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। তারপর তাতে একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ দেবো। সঙ্গে সঙ্গে দেবো এই যে এই কালো সর্ষে আর সাদা সর্ষের মিশ্রণটা এখানে বাটা হয়েছে, বেটে এটাকে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, তাহলে আমার থোড়ের রেসিপি হয়ে যাবে তৈরি। দেখুন, দেখতে থাকুন। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, গ্যাসটাও ধরিয়ে দিলাম। এবার এতে ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা দেবো আর একটুখানি কালো জিরে। একটু গরম হোক, ছেড়ে দেবো। এবার এটাকে একটুখানি চটকে মেখে নিচ্ছি, নুন হলুদ দেওয়া আছে, একটু চটকে মেখে নিচ্ছি, নিয়ে এবার এগুলোকে ছেড়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো আছে। একটু ঢাকা দিয়ে নাড়বো, একটু হালকা করে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দিলাম, খুলে দেখি কি অবস্থা। একটু জল দিয়ে করছিলাম। এবারে সেদ্ধ হয়ে এসছে। এবারে সর্ষেটা ঢেলে দিচ্ছি, আঁচটা একটু কমিয়ে দিই। সেদ্ধ মোটামুটি হয়ে গেছে মনে হয়। সর্ষেটা ঢেলে দিলাম, সর্ষের মধ্যে একটু জল দিয়ে দিলাম অল্প করে। এবারে একটু চিনি দিই, একটু হলুদ দিই, একটু চিনি দিয়ে দিলাম, এই যে একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মাখা ছিল ওই জন্য একটু কম লবণ দিলাম। আর একটু জল দিলাম। নেড়ে চেড়ে দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিই, কাঁচা লঙ্কা এই যে ফাড়া আছে ফেলে দিয়েছি। 1 2 3, 3টে দিলেই হয়ে যাবে। লঙ্কাগুলো ঝাল আছে দেখি। এবারে আবার আর একটু ঢাকা দিয়ে দেবো, একটু কাঁচা তেল দিয়ে দেবো চতুর্দিকে। থোড় সর্ষে রেডি হয়ে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন, হয়ে যাবে এক্ষুনি। এবার থোড় সর্ষে রেডি হয়ে গেছে, ঢাকনা খুলে দিলাম। মোটামুটি হয়ে গেছে, একটু ঝাল ঝাল, নুন মিষ্টি হবে, ভালো গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। একটু আঁচটা বাড়িয়ে দিই, একটু গায়ে মাখা হয়ে যাবে। সেদ্ধও মোটামুটি হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। বিচে কলার থোড় তো ওই জন্য ভালো, খুব ভালো, টেস্টটাও খুব ভালো হবে। থোড় সর্ষে রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভুলবেন না কিন্তু।